পবিত্র কোরআনুল কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করেছে। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে রেখেছেন। হযরত আদম আলাইহিস সালামকে নাম ধরে রেখেছেন এইভাবে বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নাম ধরে রেখেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রেখেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হযরত মূসা আলাইহিস সালামকে এইভাবে রেখেছেন নাম ধরে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে রেখেছেন এই বলে, وَنَدَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে তার নাম ধরে রেখেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্মানার্থে আল্লাহ পাক তাকে কোরআনুল কারীমে কোথাও নাম ধরে দেখেন না। আমরা যদি খোঁজাখুঁজি করি পুরোটা কোরআন আমরা তালাশ করলে দেখতে পাবো কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তার নাম ধরে ডাকেন না। কিভাবে ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি পবিত্র কোরআনুল কারীমে যেভাবে ডেকেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে নবীকে কিভাবে ডেকেছেন, কিভাবে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমে নবীকে নবীগণ সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে রাসূল বলে সম্বোধন করেছেন। সূরা মায়েদায় যদি আমরা তালাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রাসূল বলে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك। রাসূল বলেছেন, রাসূল আপনি পৌঁছে দিন আপনার উপর যা নাযিল হয়েছে, আপনার রবের পক্ষ থেকে তা নাযিল হয়েছে, তা কি করেন? মানুষের কাছে পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিভাবে ডেকেছেন? সূরা মুজাম্মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কিভাবে সম্বোধন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। সূরা মুদাসসির আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কিভাবে ডেকেছেন? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 জায়গায় নবীজির নাম উল্লেখ করেছে, কিন্তু কোথাও নবীজির নাম ধরে সম্বোধন করেন নাই, ডাকেন নাই। এটা হচ্ছে নবীজির জন্য বড় একটা কি সম্মান, এটা তার মর্যাদা, এটা তার শান। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে ডেকে বলেছেন, নবীদের উম্মতকে ডেকেছেন, তোমরা পরস্পরকে যেইভাবে ডাকাডাকি করো নাম ধরে, তোমরা যেইভাবে একে অপরকে নাম ধরে ডাকাডাকি করো, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমনি ভাবে নাম ধরে ডাকাডাকি করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে এত মর্যাদা দিলেন, এত দাম দিলেন, মুসলমানের সন্তান মুসলমান দাবি করে নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, মুসলমানের সন্তান দাবি করে, আবার উম্মত দাবি করে, অবাক হওয়া জাতি। যে নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে গেলেন, যে নবী উম্মতের জন্য মাইর খেলেন, যে নবীজি উম্মতের জন্য নির্যাতন সহ্য করলেন, যে নবীজি এখনো মদিনায় শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন, যে নবীজি কিয়ামতের দিন উম্মতের জন্য কাঁদবেন, আমরা সেই নবীজিকে চিনি না, সেই নবীজির বিরুদ্ধে কটূক্তি করে সেই নবীজিকে আমরা মানতে চাই না, সেই নবীজির আদর্শ আমরা মানতে চাই না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাম ধরে ডাকেন না, উম্মতকে নিষেধ করেছেন যেন নবীকে নাম ধরে না ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীজিকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কি হিসাবে? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর নিকটে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। কারো কথা বলেন, কোন নবীর কথা, কোন রাসূলের কথা, কোন মানুষের কথা বলেছেন? একমাত্র বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ, করুণা স্বরূপ আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন গোত্রের নবী না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা গোত্রের জন্য নবী প্রেরণ করেছেন, কিন্তু আমাদের নবী কোন গোত্রের নয়, নির্দিষ্ট একটা গোত্রের নয়, নির্দিষ্ট একটা দেশের নয়। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। রাসূল আপনাকে সকল মানুষের জন্য, সকল মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। রাসূল আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, আমি
তামাম পৃথিবীর সকলের নবী, সকলের জন্য আমি রাসূল। আমি কোন বংশ নির্দিষ্ট কোন গোত্রের জন্য আমি আবির্ভূত হয়ে নাই, আমাকে রাসূল করে পাঠানো হয়ে নাই। আমি হচ্ছি তামাম পৃথিবীর সকল মানুষের, তামাম বিশ্বের রাসূল। আমি তামাম বিশ্বের রাসূল রূপে প্রেরিত হয়েছি, সকলের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দেন নাই। আল্লাহ নবীদের সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এটা হচ্ছে নবীর একটা অন্যতম বৈশিষ্ট্য। তাও কি কথা বলেছে? পবিত্র কোরআনুল কারীমে খুঁজে পাওয়া যাবে না যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, একথা বলেছেন যে আপনি মহান চরিত্রের অধিকারী। একমাত্র যাকে সার্টিফিকেট দিয়েছেন, যাকে সার্টিফাই করেছেন মহান চরিত্রের অধিকারী হিসেবে, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কাফের বেঈমানেরা নবীজির মর্যাদাকে খাটো করতে চেয়েছিল, নবীজিকে ছোট করতে চেয়েছিল, নবীজির মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি চান? তার নবীকে, নবীর মর্যাদাকে নিচু রাখতে চান নাকি? নিচু রাখতে চান? নবীজিকে নিচু রাখতে চান না, তার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে চান। তামাম মাখলুকের উপরে, বিশ্ববাসীর উপরে নবীর মর্যাদাকে তিনি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরাহের ভিতরে উল্লেখ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। নবীকে তারা যতই চেষ্টা করে আপনার মর্যাদাকে নিচু করতে, আপনার মান এবং শানকে নিচু করতে, আমি আপনার মর্যাদাকে, আপনার শানকে, আপনার জিকিরকে আমি সর্বত্র ছড়িয়ে দেব, আমি বুলন্দ করব, বিশ্ব করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর মর্যাদা, প্রিয় নবীর শান তিনি এমনভাবে তিনি উল্লেখ করেছেন, এমনভাবে তুলে ধরেছেন। দৈনিক মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে থাকেন, মসজিদের মিনার থেকে আযান হয়। প্রত্যেক আযানের মধ্যে নবীর নাম উল্লেখ হয় কিনা বলেন? হয় না? আযানের সাথে লাগিয়ে দিয়েছে। কিভাবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের সাথে আল্লাহ তার নবীর নাম যুক্ত করে দিয়েছে। অন্য কারো নাম, অন্য কোন নবীর নাম আছে? কোন মানুষের নাম, কোন মাখলুকের নাম? আল্লাহ পাক তার নবীর নামকে আযানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। মুয়াজ্জিন যখন আযান হয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আকাশ বাতাস তামাম পৃথিবী মুখরিত হয় মুয়াজ্জিনের কণ্ঠে, আর নবীজির নামটা ধ্বনিত হয় প্রত্যেক নামাজের আযানে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মান, নবীজির শানকে অনেক বৃদ্ধি করে দিয়েছেন। প্রিয় নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার হাতে হামদের পতাকা থাকবে, প্রশংসার পতাকা থাকবে, প্রশংসার ঝান্ডা থাকবে। কিয়ামতের দিন
আমার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে। আর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত লোক পৃথিবীতে এসেছে এবং আসবে, প্রত্যেকটা লোক আমার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করবে বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, আশরাফুল আম্বিয়া। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন। কি লকব? সফিউল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের লকব হচ্ছে, উপাধি হচ্ছে সফিউল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন, খেতাব দিয়েছেন কালিমুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের খেতাব হচ্ছে খলিলুল্লাহ, আর আমাদের নবীর খেতাব হচ্ছে, উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। আমাদের নবীর উপাধি কি? হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু উভয় বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ, এই দুই বন্ধুর ভিতরে পার্থক্য আছে। খলিলুল্লাহ হচ্ছে এমন বন্ধু যিনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে থাকেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার সন্তান দান করেছিলেন বার্ধক্য বয়সে, আল্লাহ পাক হুকুম করেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং তোমার কলিজার পুত্র সন্তান ইসমাঈলকে নির্বাসনে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো পদ দেখিয়েছেন? এ কথা কি বলেছেন আল্লাহ? তুমি একটা সন্তান দিলা, তাও বৃদ্ধ বয়সে, তুমি আবার এ কথা বলতেছো এই সন্তান এবং বিবিকে নির্বাসনে দেওয়ার জন্য? এই নবজাতক ছোট্ট বাচ্চা, নবজাতক শব্দ প্রসূত শিশু এবং তার মাকে বলতেছো আল্লাহ নির্বাসনে দেওয়ার জন্য? এ কথা কি বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ধরনের কোনো কথা বলেন নাই, কোনো পদ দেখান নাই। আল্লাহ বলেছেন আল্লাহকে খুশি করার জন্য তিনি শিশু সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার শিশু সন্তান এবং তার স্ত্রীকে তিনি নির্বাসন দিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, তোমাকে সন্তান দিয়েছি। যখন তার বয়স 12 বছর 13 বছর হলো, তার পিতার সাথে যখন চলার বয়স হলো, আল্লাহ বলতেছেন তোমার কলিজার পুত্র সন্তান ইসমাঈলকে আমার পথে কুরবান করো। তোমার কলিজার পুত্র সন্তান ইসমাঈলকে কুরবান করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরবানি করার জন্য তিনি রেডি হয়ে গেলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন। দেন কি দেন নাই? দেন না? এইভাবে করে প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তিনি কাজ করেছেন। কার খুশির জন্য? কার খুশির জন্য? আর আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজির মন খারাপ থাকো তিনি চান না। নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় কি করেছেন, তাকে সন্তুষ্টি রাখার জন্য তিনি কাজ করেছেন, ঠিক না? নবীজির মনটা যাতে খারাপ না থাকে, মনটা যেন খুশি থাকে, তিনি সবসময় কি করেছেন, তিনি নবীজিকে আশ্বাস দিয়েছেন, নবী টেনশন করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আপনাকে অচিরে এমন কিছু দেব যেগুলি পাইলে পরে আপনি কি হয়ে যাবেন, খুশি হয়ে। নবীজিকে স্পেশাল ভাবে যা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে নবীজিকে দান করেছেন হাউজে কাউসার, অন্য কোন নবীকে রাসূলকে দেন নাই। আল্লাহ পাক বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। প্রিয় নবীজি বলেছেন কিয়ামতের দিন আমি সর্বাগ্রে হাউজে কাউসারের নিকটে চলে যাব, আর সেই কাউসারের কাছে পান পাত্র থাকবে তারকার মতো, অসংখ্য অগণিত তারকা আকাশের মধ্যে। আর যে ব্যক্তি আসবে আমি তাকে পাত্র দিয়ে পানি পান করাবো। কিন্তু কিছু সংখ্যক লোক তারা আমাকে চিনবে, আমরাও তাকে চিনব, তাদের সামনে বাধা পড়ে যাবে, বেড়া পড়ে যাবে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে, তারা হাউজে কাউসারের কাছে আসতে পারবে না। নবীজি বলবেন এই ফেরেশতারা তাদেরকে কেন আসতে দেওয়া হচ্ছে না? ফেরেশতারা বলবে হুজুর আপনি জানেন না, আপনি যখন পৃথিবীতে ছিলেন না আপনার অবর্তমানে তারা দিনের ভিতরে এমন কিছু আমল ঢুকিয়ে দিয়েছে, নিজেরাও করেছে, মানুষের মধ্যে প্রচার করেছে, আমল হিসেবে তারা মানুষের মধ্যে প্রচার করে দিয়েছে, বিদআত প্রচলন করেছে। হুজুর এরা আপনার সুন্নতে সন্তুষ্ট ছিল না। আল্লাহ রাসূল বললেন সুকান সুকান দূর হয়ে যা, দূর হয়ে যা, বিদআত করা যাবে না। দিনের ভিতরে নতুন কিছু ঢুকালে আমল করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূলের যে সুন্নাত, সাহাবায়ে কেরাম যে সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এই সুন্নত আমল করে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আপনি আমি মার্কেটিং করি কেন? অতিরিক্ত বাড়ানোর কোনো সুযোগ যে করবে সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। আল্লাহ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাকে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, নবীজি জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের দরজায় গিয়ে পড়া নাড়বেন। কি করবেন? পড়া নাড়বেন। ফেরেশতারা যে জান্নাতের দ্বাররক্ষী বলবে আপনি কে? নবীজি বলবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা আমি আপনার অপেক্ষায় আছি, আমাকে হুকুম করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি দরজা না আসবেন আর অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতের দরজা না খুলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে জান্নাতে যে তালা খুলবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীরা যখন বলবে নাফসি নাফসি, সেদিন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। প্রত্যেক নবীর উম্মতেরা যার যার নবীর কাছে বলবে, কিয়ামতের দিন বলবে আমরা বিপদে আছি, আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতেরা তাদের নবীদের কাছে যাবে, বলবে আমাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন। তারা বলবে আমরা পারবো না। জানেন আজকে
আজকে এই হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের ব্যাপারে ফয়সালা করেন। মানুষগুলি চলে যাবে আমাদের আখির নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির কাছে বলবেন, নবী আজকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। প্রিয় নবীজি সিজদায় পড়ে যাবেন। মাকামে মাহমুদ একমাত্র নবীজিকে দান করা হয়েছে। মাকামে মাহমুদে সিজদায় পড়ে তিনি উম্মতের জন্য কাঁদবেন, বলবেন আল্লাহ গো আমার উম্মতদেরকে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বন্ধু আপনি মাথা উত্তোলন করুন, আপনি আজকে আমার কাছে যা চাইবেন তা মঞ্জুর করা হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান অনেক বেশি, আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু আমরা উম্মত হয়ে নবীজিকে মানতে চাই। নবীজির শান এবং মানকে ক্ষুণ্ণ করে নবীজিকে কটাক্ষ করা হচ্ছে, নবীজির বিরুদ্ধে কটাক্ষ করা হচ্ছে, জাতির কপাল